সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন সার্কুলার নিয়ে। এবং অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া, নতুন সার্কুলার দিলে কি যে নিয়োগ পরীক্ষা হবে সেটি কি দুর্নীতিমুক্ত হবে কিনা। সুপ্রিয় দর্শক, সকল বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা আপনি স্কিপ না করে কন্টিনিউ করবেন। তো যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তারা খুবই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো মূল কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে একটি বিশাল সার্কুলার আসতেছে, যেটি মেগা সার্কুলার হিসেবে পরিচিত। তো এই সার্কুলারটি হবে হচ্ছে গিয়ে জেলা ভিত্তিক, অর্থাৎ জেলা ভিত্তিক এই সার্কুলারটি হবে। তো এখানে জেলা ভিত্তিক সার্কুলারটি হওয়ার পর এটির যে পরীক্ষাটি হবে, পরীক্ষাটিও কিন্তু জেলা ভিত্তিক হওয়ার সম্ভাবনা। তো পরীক্ষাগুলো জেলা ভিত্তিক যদি হয়, এখন হচ্ছে গিয়ে আপনাদের প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি হবে কিনা পরীক্ষায়। কেননা ইতিপূর্বে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ নিয়ে খুবই তোলপাড়। ইভেন শুধু পরিদর্শিকা পদ না, এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আরো অন্যান্য যে সকল পদ আছে যেগুলোর ভাইবা হয়েছে কিন্তু এখন অব্দি ফলাফল দিচ্ছে না। কিন্তু পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ফলাফল নিয়ে, এই পদটি নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে, অনিয়ম উঠেছে কর্তৃপক্ষের ওপর। কিন্তু অন্যান্য যেগুলো আছে, সে অন্যান্য যেগুলোর ভাইবা হয়েছে সেগুলো কিন্তু এখন অব্দি ফলাফল দেয়নি। অর্থাৎ একটির জন্য অন্যটির ফলাফল ঝুলন্ত অবস্থায় আছে। তো এই জন্য অনেক দর্শক আছেন, অনেক ক্যান্ডিডেট আছেন যে খুবই টেনশনে আছেন, ডিসপয়েন্টেড আছেন। তবে এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, নিয়োগ কমিটিতে যারা আছেন, তারা কিন্তু ইতিপূর্বে একটি বোর্ড মিটিং করেছে যে জেলাভিত্তিক যখন নিয়োগটি হবে সে পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে হয়, অর্থাৎ কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত নেবে তারা। কিন্তু এখন অবধি সার্কুলারটি আসেনি। আশা করি আপনারা খুব শীঘ্রই সেই জেলাভিত্তিক সার্কুলারগুলো আপনারা পেয়ে যাবেন। তবে আশা করি, যেহেতু এখানে এই অধিদপ্তরে যে পরিদর্শিকা পদের ফলাফলে যে দুর্নীতি অভিযোগ উঠেছে, ইভেন সেটি নিয়ে মামলা পর্যন্ত হয়ে গিয়েছে, হাইকোর্টে মামলা হয়ে গিয়েছে। এবং আপনারা অনেকবার মানববন্ধন করেছেন, এই ফলাফলের জন্য মানববন্ধন করার ফলেও আপনারা ফলাফল পাননি, তারপরে কিন্তু এই ফলাফলটি বাতিল করেছে। তো এটি নিয়ে আসলে খুবই বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন নিউজে উঠে এসেছে এই দুর্নীতির অভিযোগ। তো কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে, আবার নেক্সট টাইমে যদি কোনো প্রকার কোনো সার্কুলার দেয়, তবে তারা পরীক্ষা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে তারা পরীক্ষাটি নেবে, কোনো প্রকার ঝামেলা আশা করি হবে না। এবং এই পরীক্ষায় যারা যারা মেধাবী আছেন বা ক্যান্ডিডেট আছেন, তারা অবশ্যই কিন্তু আশা করি আপনারা টিকে যাবেন। কেননা নেক্সট টাইমে যদি সার্কুলারটি হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো দুর্নীতি ছাড়াই মেধাবীরা এটিতে ক্যান্ডিডেট উত্তীর্ণ হতে পারবেন খুব সহজেই। আশা করি যারা যারা মেধাবী আছেন আপনারা এখন থেকেই প্রিপারেশন নিয়ে রাখুন চাকরির জন্য। আর আরেকটি কথা হচ্ছে গিয়ে, এই নিয়োগটি কবে দিবে, নতুন নিয়োগ? আসলে আমি আগে বলেছিলাম যে ইতিপূর্বে পরিদর্শিকা পদের ফলাফল নিয়ে যে রিট চলতেছে, এটি কিন্তু রেশ না কাটতে কাটতে কিন্তু আবার নতুন করে কোনো বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা নাই, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা নাই, হোক সেটি জেলা পর্যায়ে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখানে যদি নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হয়, তাহলে হচ্ছে গিয়ে কর্তৃপক্ষ আদালত থেকে একটি পারমিশন নিতে হবে। এই পারমিশন নিলে, যদি আদালত পারমিশন দেয়, সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আবার নতুন করে সার্কুলার দিতে পারবে। তা না হলে কিন্তু তারা নতুন করে কোনো সার্কুলার দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন।
ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।